বাংলাদেশে নানা সময়ে নানা কায়দায় সরকার বদল হয়েছে, তবে এবারের মতো প্রতিক্রিয়া ভারত আগে কখনো দেখায়নি। শেখ হাসিনার আকস্মিক পতন ভারতের জন্য বড় ধাক্কা, কারণ বিগত বছরগুলোতে ভারতের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি আওয়ামী লীগকে ঘিরে সাজানো হয়েছিল বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির। ঢাকা দিল্লি সম্পর্ক যখন এমন নাজুক, ঠিক তখন চীনে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যদিও চীন যাবার আগে ডক্টর ইউনুস মোদির সঙ্গেই বসতে চেয়েছিলেন, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি বলে জানায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে চীনের বৈরী প্রতিবেশী ভারত ডক্টর ইউনুসের এমন সফর গভীর নজরে রাখবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ডক্টর ইউনুসের এই সফর কি বাস্তববাদী কূটনীতির দিকে বাংলাদেশের একটি পদক্ষেপ, নাকি বাংলাদেশ ধীরে ধীরে চীনের কৌশলগত প্রভাব বলয়ের মধ্যে ঢুকে পড়ছে, এমন প্রশ্ন তুলেছেন দিল্লি ভিত্তিক সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেশি বিদেশি বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি না হওয়া ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তোলাসহ নানা কারণে দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। এর মধ্যেই বেইজিং ঢাকার সঙ্গে চিকিৎসা, বাণিজ্য, প্রতিরক্ষা, বিনিয়োগ এবং অন্যান্য কৌশলগত ক্ষেত্রে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যখন শূন্যতা তৈরি হয় তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে। তবে ভারত কি চীনের সঙ্গে এমন সম্পর্ক সোজা চোখে দেখছে? তাছাড়া ভারতের আরেক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করেছে বাংলাদেশ। রয়টার্সের সঙ্গে কথা বলতে গিয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হ্যাপিম্যান জ্যাকব বলেন, দক্ষিণ এশিয়া একটি বড় কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে চীন বড় খেলোয়াড়, আর দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের সাথে ভারতের আধিপত্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, চীন যখন বাংলাদেশকে আকৃষ্ট করছে, তখন ভারত সতর্কতা ও ধৈর্য ধারণের কৌশল বেছে নিয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে সম্পর্ক চায়, যে কারণে মোদির সঙ্গেও বারবার বসতে চান ডক্টর ইউনুস। এর আগে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেও মোদির সঙ্গে বসতে চেয়েছিলেন ইউনুস, কিন্তু পরে আর তা হয়নি। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।